ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم كشفت تجابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত চিত্তস্থান সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর ইবাদত করা অনুসন্ধিতের ভূমিকা নিয়াতে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন সেই সুবাদে সে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি সবাই বলে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন কোনো কায়নাত সৃষ্টি করতো না, সেই মহান মানবের নেতা মুক্তির দুধ সরওয়ারে কায়নাত দুলালে আমরা দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যেনার সুপারিশ ছাড়া আমরা কেউ নাজাতের আশা করতে পারি না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আবার সংক্ষিপ্তভাবে দরুদ শরীফ পড়ে নেই সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনার মূল বিষয় হলো শবে বরাতের ফজিলত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক ইন্না কুন্না মুনজিরিনা। লাইলাতুল মুবারাক বরকতময় রাত, ভাগ্য রজনী রাত। আমরা গত জুমায় কিছু আলোচনা করেছি হুকুম বিষয় নিয়ে, আইন বিষয় নিয়ে। আজকের খুতবার মধ্যে আলোচনা হলো ফজিলতের বিষয়। সেখান থেকে যিনি আমার নবী, যে অন্য সমস্ত নবীদের কেউ আল্লাহর নৈকট্য লাভে তার মর্যাদা পৌঁছতে পারে নাই। হে আদম সন্তান, আমি ওই ব্যক্তির সম্পর্কে বিস্ময় বোধ করি যে তারা হায়াতের অনার্থক নষ্ট করেছে। কেন সে বন্ধন করে ওটাকে শুধরে নেয় না, অকাজের সময় ব্যয় করেছে, কেন সে তার বাকি জীবনটা আল্লাহর ইবাদতে ব্যয় করে না, হারানোর সময়টুকু পরিপূর্ণ করে নেয় না, যার নেকির পাল্লা হালকা রয়েছে, কেন এই মোবারক রাত্রিতে জাগরণ থেকে সে ওটাকে ভারী মনে
করে নিচ্ছে না। তুমি কি শোনো নাই, হাসরের দিন যার পরিমাপের পাল্লা হালকা হবে তাকে বলা হবে মধ্য শাবান অর্থাৎ 14 রাত্রিতে দিবাগত রাত্রি। ও রজবের প্রথম রাত্রি তুমি কোথায় ছিলে? হে ইবাদত বর্জনকারী, নাপাক আত্মার অধিকারী, নিশ্চিত দোয়া কবুল হয় নির্দিষ্ট 5টি রাত্রিতে, যথা রজবের প্রথম রাত্রি, মধ্য শাবান অর্থাৎ শাবানের 15 তারিখের রাত্রি, 2 ঈদের রাত্রি এবং কল্যাণময় কদরের রাত্রি। সুতরাং যে ব্যক্তি অন্য সুসংবাদ যে উক্ত মোবারক রাত্রিতে জাগরণের মাধ্যমে সৌভাগ্য লাভ করেছে, আল্লাহর কসম সে মোবারক রাত্রি হল বরাত রজনী, ক্ষমা ও দয়া, তওবা এবং গুনাহের উপর লজ্জিত হওয়া রজনী, যিনি জিকির, আজকার ও নফল নামাজ পড়ার রজনী এবং দান খয়রাতের রজনী। অতএব উচ্চমানে সন্তুষ্ট চিত্তে উক্ত রাত্রিকে অভ্যর্থনা জ্ঞাপন করো। মহান আল্লাহ পাক কসম করে বলেছেন, হামিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাক। সুস্পষ্ট কিতাবের এই কসম, নিশ্চয় আমরা এই কিতাবটিকে মুবারক রাত্রিতে নাযিল করেছি। অর্থাৎ এখানে একটা বিষয় আছে, আসলে কোরআন নাযিল হয়েছে সবে কদরের রাত্রিতে, আর কদরের রাত্রিতে কোরআন যে নাযিল যে হবে আল্লাহ রাসূলের প্রতি, তার আগম সংবাদে রাত হলো সবে বরাতের রাত। আল্লাহ বলেছেন, ইন্না কুন্না মুনজিরিন, তোমাকে সতর্ক করে দিচ্ছি। এই কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাযিল করব। এই সতর্কের মধ্যে এই রাত্রিতে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, আগুন জ্বালান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে বরকতময় রাত বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ হলো এই রাত্রির গুরুত্বপূর্ণ বিষয় কিছু কিছু বললাম তো, নাকি কি কি হবে? কোনো ব্যক্তি যদি গুনাহ করে, পাপ করে, সে পাপ থেকে লজ্জা যদি থাকে, তাহলে তুমি সবে বরাত রাত্রে নফল নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যে কোনো ইবাদত দিয়ে তুমি দাঁড়াইয়া যাবা, দণ্ডায়মান হয়ে যাবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমত বর্ষণ ও দোয়া কবুল হওয়ার প্রেক্ষিতে ওটাই বরকতময় রাত। সুবহানাল্লাহ। তাহলে এই রাত হলো দোয়া কবুলের রাত। কিসের রাত? দোয়া কবুলের রাত। এই কারণে উক্ত রাতটিকে বরাত রজনী ও রহমতের রাত্রি নামকরণ করা হয়েছে। তার নাম হলো লাইলাতুল মুবারাক, যেটা আমরা বলি সবে বরাত। সব হলো ফার্সি ভাষা, আর লাইল হলো আরবি ভাষা। ফার্সিতে বলে সবে বরাত, বরকতময় রাত, আর আরবিতে বলছে হলো লাইলাতুল মুবারাক। কথাটা একটাই যে দুটো। যেমন আমরা নামাজ পড়তে আসছি, আসলে নামাজ তো কোরআন শরীফে নেই, না আছে? কোরআন শরীফ আছে, সালাত কি আছে? সালাত যেটা বলি। ঠিক তদরূপী আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই রাত্রিতে কোরআন নাযিল হবে, কদরের রাত্রিতে সেই রাত্রির ঘোষণা, আগাম সতর্কবাণী হিসেবে যে রাত দিয়েছে সেটার নাম হলো 15 শাবান। 15 শাবান 14 দিবাগত রাত্রিতে, অর্থাৎ সামনের মঙ্গলবারের দিন হলো 14, রাত হবে 15। এই রাত্রিতে আমরা হাদিস অনুযায়ী আরো অন্য ইবাদত আছে, যেমন কবর জিয়ারত আছে, তারপরে আমরা কিছু মিলে দরুদ সালাম এগুলো করা হয়, নাকি কিছু শিক্ষণীয় বিষয় আলোচনা হবে। সেখানে আমরা মিলাদের মধ্যে সবাই শরীক হব এবং সেখান থেকে কিছু শিক্ষা জ্ঞান নিয়ে আমরা বাড়িতে যান আর মসজিদে থাকেন, যেখানেই থাকেন, সারা রাত আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়া রাত, বরকতময় রাত, রহমতময় রাতে আল্লাহ পাক আমাদেরকে জন্য আল্লাহর হুকুম আদায় করার চেষ্টা লক্ষ্যে কবুল করে। সুবহানাল্লাহ।
আমি খুব দ্রুত সংক্ষেপভাবে বলছি, সেজন্য বলে শোনাচ্ছি। কেননা এই রাত্রিতে বন্টন করা হয় রিজিক ও অনুদান সমূহ। গত জন্মে বলেছি এই দুনিয়াতে কতগুলো আদম সন্তান জন্ম নেবে, কতগুলো মারা যাবে, সেটা এই রাত্রিতে লেখা হয়। এই রাত্রিতে লেখা হয় কে